আমি কেজিএফ দেখেছি, অ্যানিমেল দেখেছি, আমি কপি কেন দেখব? শুনেছি এরকম, আমার ফ্রেন্ডরা বলছে যে ওই অ্যানিমেল তুফানের ওইরকম আদলেই তৈরি। তো দিঘি পারে না সবাইকে হ্যাপি করতে, এই জন্য হয়তো ওইরকম সুযোগ পাচ্ছে না। না বলে ওই দিঘির মামা, এই কারণে সবাই মামা মামা বলতে বলতে এখন জাতির মামাই হয়ে গেছি। ওয়ান কাইন্ড অফ। আই এম ম্যারিড, আমার 2টা ছেলে আছে। হ্যাঁ আগে করতাম, এখন তো মনে হয় দেখেন ইদানিং নাই, হয়তো পুরানোগুলি বারবার আসে সামনে। আমি অ্যাকচুয়ালি করতাম না, আমি ইন্টারেস্টেড ছিলাম না অতটা। তো ওই দিঘি ছোট মানুষ তো, ও ওই বয়সে মেয়েরা একটু এইসব পছন্দ করে, ওই আমাকে ওর সাথে নিয়ে করতো। পরে পরে অবশ্য আমিও করতাম, মানে যখন দর্শক প্রিয়তা বা মোটামুটি ভাইরাল হয়ে গেল, মানুষ চাইতো আমাদের একসাথে দেখতে, একটু ফানি ভিডিও টিডিও এগুলো করতাম। এই জন্যে ওইগুলো মানে প্রথম দিকে একটু খারাপ লাগতো ফেস করতে, পরে আস্তে আস্তে তো সমস্ত ইন্টারভিউতে বললাম, সবাইকে জানানোর চেষ্টা করলাম, আপনাদের মাধ্যমেও বলার চেষ্টা করলাম। তারপরে আস্তে আস্তে মোটামুটি যখন সবাই জানলো, এখন আর কেউ ব্যাড কমেন্টস করে না, কম করে। দিঘি পারছে না, তার অনেক কারণ আছে। এখন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, সব ইন্ডাস্ট্রিতে সব সেক্টরে একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে। এখন তারা নিজেদেরকে কাস্ট করারই চেষ্টা করে, সবাই একটা লবিংয়ের মধ্যে থাকে। তো আমার জানা মতো এইটাই। আবার অনেক ক্ষেত্রে নোংরামিটাও একটু বেড়ে গেছে। তো হয়তো দিঘি পারে না সবাইকে হ্যাপি করতে, এই জন্য হয়তো এরকম সুযোগ পাচ্ছে না। সুযোগ পেলেও ভালো করবে না, এইটা ভুল। কারণ দিঘি লাস্ট 2 ইয়ার্স কোনো টিকটক বা রিলস এইসব করে না, খুব কম করে। ছবি টবিও খুব কম আপলোড দেয়। এগুলো ও তো খুব একটা মানে হয়তো বাইরে শোটো করে বা কোথাও কোনো প্রোগ্রাম থাকলে বা কোনো পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করে, এগুলোর ছবিগুলোই ভাইরাল হয় বেশি, ওগুলোই ছড়ায়। ওগুলো দেখে হয়তো ভাবে যে দিঘি আপলোড করেছে, কিন্তু এগুলো দিঘি আপলোড করে না, মানুষই আপলোড করে এগুলো। না, ও ডিপ্রেশন মোটেও করে না, কারণ ফিল্ম করে ওর খেতে হবে এরকম টেন্ডেন্সি ওর আগেও ছিল না। তারপরেও এখন ও শিয়ামের সাথে যে কাজটা করছে, এটা ও অনেক হ্যাপি, আমরাও হ্যাপি। এই যে জঙ্গলি মুভিটা আসবে হয়তো 2 সপ্তাহ পরে, তো এখানে ওর সুন্দর একটা ক্যারেক্টার। তো বছরেও যদি এরকম 1-2টা এরকম এই ধরনের সুন্দর মুভি করে, তাতেই আমরা খুশি। না, বাংলা সিনেমা বলতে শুধু শাকিব খানের সিনেমাটাই দেখে, আর অন্য সিনেমা খুব একটা দেখছে বলে আমি লাস্ট 2-3 বছরে মানে হাওয়া ছাড়া আর কোনো মুভির কথা শুনি না, হাওয়া আর পরাণ ছাড়া, যে খুব একটা ভালো গিয়েছে। শাকিব খানের একটা বড় ফ্যান বেজ আছে, যে কারণে তার মুভিগুলো ভালো চলে যেমনই হোক। দিঘির এরকম কোনো প্ল্যান নাই, কারণ দিঘি আর শাকিব খান একসাথে অনেক মুভি করেছে, বাবা চাচু একসাথে হয়ে করেছে। তো এই জন্য ও একটু শাই ফিল করে। তারপরেও চরিত্রের প্রয়োজনে যদি একসাথে কাজ করা হয়, নায়ক নায়িকা না হোক, অনেক ধরনের ক্যারেক্টার আছে, ওইগুলো করছে তো অলরেডি, তো কাজ করছে, সামনে আরও কাজ আসছে, ওটিটিতে আসছে, কাজ করছেও। আমার প্যাকেজিং ফ্যাক্টরি আছে। সোশ্যাল মিডিয়ায় আমরা তো সকলেই মোটামুটি অ্যাক্টিভ, কেউ কমেন্ট করে অ্যাক্টিভ, কেউ লাইক দিয়ে অ্যাক্টিভ, কেউ ভিডিও দেখে অ্যাক্টিভ। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত? অবশ্যই নিচের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।